এই একটা জিনিস বুঝলাম না, এই ভাই তোর এই যে এনে ড্রেস পরায় কে? তার ভাল লাগে তাই পড়ায়। ভাল লাগে পরায়? হ। এই ভাই খেলে দেখা যায় যে এনে ড্রেস তোরা কিনা দেয় আর এনে পরস, মাইসে তোরা কিছু কয় না? মানসিকে কইব আমার জামাই যদি আমার এটা পড়ায়, যদি তার চোখে যদি ভাল লাগে, আমার মানসির কথা শুনে আমার লাভ আছে? ও, এই বাইরে মনে যাস কেউ কিছু কয় না? হয়, অনেকে অনেক কথাই কয়, কিন্তু এটা আমি কানে দিই না, কারণ আমার স্বামীর চোখে যেটা ভালো লাগবে আমি সেটা করবো। আচ্ছা, তুই এগুলো পড়বি বাসায়, তুই বাইরে এনে পরে যাস কে? এটা বুঝি না আমি। বাইরে পড়ে যাই কে জানো? কি নিগা? আর তোমার ভাই ছাড়া আমার একজন আছে, ঠিক আছে? বাইরে স্যার আরেকজন আছে, হেডা বার খেরা? আমার এক্স বয়ফ্রেন্ড। তো আমি বাসায় তো এগুলি পড়লে শুধু ওই দেখে, তাই না? হ্যাঁ। ও আমার এক্স বয়ফ্রেন্ড তো দেখতে পারে না, এই জন্য আমি এটা বাইরে পড়েও যায় যিনি আমার এক্স বয়ফ্রেন্ডও যিনি দেখে, বুঝছো? তোর জামাই থাকতে তোর আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে? তো বয়ফ্রেন্ড রাখবো না? আমার যে জামাইটা আছে না, বুঝছো, আজ 3 বছর ওর সাথে আমি থাকি, কিন্তু আমার যেটা প্রয়োজন এটা তো দিতে পারে না হুদাই। ওর কি সমস্যা শুনি? আমি জানি না ওর কি সমস্যা, মানে যখনই আমি ওর কাছে যাই কয় কি, হ্যাঁ। আজকে বাদ দাও, অন্যদিন দেখবো, আজকে শরীর ভালো লাগে না, এটা সেটা হ্যান ত্যান বুঝে থুয়ে দেয়। শোনো, আমিও তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার কি হ্যাঁ, ইচ্ছা করে না? তাহলে বুঝছি, বুঝছো ভাবি? হুম। বুঝি আলাইছি। বুঝতে পারছো না? হ্যাঁ, যে বাইস না বাইরের গার্লফ্রেন্ড আছে নিশ্চিত, হয়তো গার্লফ্রেন্ড আছে নয়তো বাইরের অন্য কেন সেটিং আছে। আরে না, দূর, গার্লফ্রেন্ড থাকবো, গার্লফ্রেন্ড থাকাও তো একটা জিনিস লাগে, জিনিসই তো নাই, গার্লফ্রেন্ড থাকবো কইতে। এই কারণে তো কয় গার্লফ্রেন্ড নয়তো কোনো ভাবির কাছে যায়, যায় কই রাখে, তখন তোমার কাছে যাওয়ার মন থাকে না। আর আমি জানি না কার কাছে যায় কি না, যেটা আমার দেখার বিষয় না। আমার কথা, আমার এক্স বয়ফ্রেন্ড আমার যেটা দিতে সেটাই না, আর কিছু লাগবে না। এই যে তুই এত কিছু দেখাস, তাহলে আঙ্গ একটু করবা মনে না? হ্যাঁ, আঙ্গ তো একটু দিস। কথা কইতেছো কইতেছো বুঝলাম, মাঝখানে এটা কি কইলা তুমি? তুমি মনে কে? তুই মাসের যে দেশ, তাহলে ঘরের মাসের একটু দেনা না? মানুষের কি আমি কি হারা গ্রাম মানুষের দিয়ে আসি? আমার বয়ফ্রেন্ড ছাড়া আমি আর কারো দিই না। কে বয়ফ্রেন্ড তো বাইরে মানুষ না? বাইরের মানুষের কাছে, ওটা আমার অন্তরের মানুষ। কে ওরা কি বিয়ে করবি তুই? বিয়ে যদি আমার করে আমি সত্যি করবো। এই বাইরে বাদ দিয়ে বিয়ে করবি? তো কি করবো, তোমার ভাই তো পারে না। ও, ভাই পার না দিলে আমার কাছে আইবর, আমি তো পারি। না, তোমার কাছে যাবো না। কে? আমার বয়ফ্রেন্ড শুনলে আমার গা রইব। তুই এক কাজ কর, আমার না এক রাত থাইকা দেখ, যদি ভালো না লাগে তাহলে তোর পিছনে আর যাম না। আমার শিউর তুই যদি এক রাত থাকস, তাহলে আমার আর বলা হবি না। তোর বয়ফ্রেন্ড আর জামাই সব কিছু হেরে দিয়ে আমার কাছে আই করবি। একবার যে থাকবো থাকবো কই, জায়গা কই? কে? আমার রুম আছে না, আমার তো কেউই নাই। রুম আছে? হ। আমি না শুনলাম তার বউ আছে। আরে না, বিয়ে করিনি। বিয়ে করো নাই? না। তাহলে যাওয়া যায়। আচ্ছা, কবে যাইবা? তোমার যেদিন সময় সেদিনই। কিন্তু কথা আছে এর ভিতরে। কি কথা আবার? তুমি এগুলি কারো কইতে পারবা না। আর এইগুলা কি কোন যাবো, নিজে কইতো বুঝছো? আমি যদি কই দিলাম আমার মান সম্মান গেল। হেডাই, কারো কইবা না, আর আমার জামাই আমার বয়ফ্রেন্ডেরও কইবা না, বুঝছো? গেলে সমস্যা হবে। যদি তোমার একবার আমার ভালো লাগতে চায়, হ্যাঁ। তাহলে মনে করো বয়ফ্রেন্ডে বাদ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার 100% শিওর তোমার আমার ভালো লাগবেই। ভালো লাগে গেলে আমি ওর বাদ দিয়ে কারণ কি জানো? কি? আমি অনেক মেয়ের কাছে গেছি বুঝছো, হ্যাঁ। কিন্তু এই মেয়েগুন দেখলে আমার পিছনে আমার চাই, মানে আমার আমার পিছনে পিছনে ঘুরে, আমি যাই না ওর কাছে। তাহলে তো আমার টেস্ট করা উচিত। আজকে টেস্ট করে দেখি তুমি কিরকম পারো আর আমি কিরকম পারি। আজকেই? হ, এখন তো আর করা যাবো না, রাত্রে এখন নেবো। হ্যাঁ, এটা হয় রাত্রে। তাহলে একটা কাজ করো, তুমি রাত্রে কয়টার দিকে আসা লাগবে আমার বইলো, আমি সেই টাইম মতন তোমার কাছে আমো, হ্যাঁ? আর কাউরে বলবা না এগুলি, বুঝছো? আচ্ছা তুমি কয়টার সময় সময় পাবা? আমি মনে করো 9টা 10টার দিকে, কারণ ওই সময় তো ওরা ঘুমাই যায় সবাই। হ, ওই সময়